নমস্কার। ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল ক্র্যাক হয়েছে এবং এটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দুজনেই ঘোষণা করেছেন যে ইন্ডিয়ার উপর আমেরিকা গত বছর ট্রাম্পের শপথ গ্রহণের যে ১-২ মাসের মধ্যে যে ফার্স্টে রেসিপ্রোকাল ট্যারিফ অর্থাৎ 24% এবং তারপর রাশিয়া থেকে তেল কেনার জন্য যে পানিশমেন্ট ট্যারিফ হয়েছিল অর্থাৎ আরো 25%, প্রায় 50% ট্যারিফ কোনো কোনো এক্সপোর্টের ওপর, সেইটা কমে এখন 18% ঘোষণা হয়েছে। এবং এই 18% ট্যারিফ ইন্ডিয়ার এক্সপোর্ট অর্থাৎ ইন্ডিয়া যে সব সামগ্রী আমেরিকায় এক্সপোর্ট করবে তার উপর 18% ট্যারিফ ঘোষণার জন্যে এটা কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেট সেটা খুব পজিটিভলি নিয়েছে এবং ইন্ডিয়ান স্টক মার্কেট গত ২-৩ দিনে অনেকটাই গেইন করেছে এবং ইন্ডিয়ান রুপি এক ঝটকায় ৯২ থেকে ৯০-এর কোটায় পৌঁছে গেছে এবং দুটোই ইন্ডিয়ান স্টক মার্কেট এবং ইন্ডিয়ান রুপি অর্থাৎ ডলার থেকে রুপি যে কনভার্সন সেটাতে একটা বড় ইমপ্রুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারছি। তো এইটা মেনলি হয়েছে সেন্টিমেন্টের জন্যে। কারণ দেখুন ট্রাম্পের ট্যারিফ যেটা ছিল 50% ট্যারিফ সেটা মেনলি ৪টে কি ৫টা এক্সপোর্টের ওপর, অর্থাৎ কি টেক্সটাইল, লেদার, কেমিক্যাল এবং জেমস অ্যান্ড জুয়েলারি, এই ৪টে বিজনেসের উপর 50% অফ দি ট্রাম্প ট্যারিফ অ্যাড করেছিল। এবং যেগুলো এসেন্সিয়াল প্রোডাক্ট অর্থাৎ ফার্মা বা আইটি, যেসব সেক্টরগুলো ইন্ডিয়া ভ্যালু অ্যাডেড সার্ভিস প্রোভাইড করে সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেখানে অতটা ট্যারিফ অ্যাড করেনি এবং সেখানে ট্যারিফ কিন্তু রেসিপ্রোকাল ট্যারিফ বা যে পানিশমেন্ট ট্যারিফ সেটা কিন্তু ট্রাম্প অ্যাড করেনি। ট্রাম্প কিন্তু খুব বুদ্ধিমত্তার সঙ্গে সেই সব সেক্টরে ট্যারিফ অ্যাড করেছে যেগুলোর অল্টারনেটিভ আছে, যেগুলো ইন্ডিয়ার অল্টারনেটিভ কোনো দেশ আছে যেখান থেকে ট্রাম্প সেটা ইম্পোর্ট করতে পারবে। তো ইন্ডিয়া টেক্সটাইল বা লেদার এটার ইন্ডিয়া এক্সপোর্ট করে, শ্রিম্প, সি ফুড এটার এক্সপোর্ট করে, জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট করে। এইগুলো কিন্তু কোনোটাই খুব একটা ভ্যালু অ্যাডেড সার্ভিস নয়, অর্থাৎ এই প্রোডাক্টগুলো কোনো নিশ প্রোডাক্ট নয় এবং কোনো বিশাল কিছু এক্সপার্টিসের প্রয়োজন হয় না। তো অন্যান্য কান্ট্রি কিন্তু সহজেই এগুলো আমেরিকাকে এক্সপোর্ট করতে পারে। তো সেই কারণেই স্বাভাবিকভাবেই ট্রাম্প এইগুলোর ওপর ট্যারিফ ইম্পোজ করেছিল। কিন্তু ইন্ডিয়ার যে মেন যে এক্সপোর্ট অর্থাৎ আইটি সার্ভিস বা ইন্ডিয়ার যে ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট, অর্থাৎ ইন্ডিয়া তো জেনেরিক ড্রাগের মেন সাপ্লায়ার আমেরিকাতে। ইন্ডিয়া ইজ দ্য ফার্মাসি অফ দ্য হোল ওয়ার্ল্ড, এটা আমরা সবাই জানি। ইন্ডিয়ার জেনেরিক ড্রাগ এবং এপিআই অর্থাৎ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ যেটা দিয়ে ওষুধ তৈরি হয়, সেই কেমিক্যালের কিন্তু ইন্ডিয়া বড় এক্সপোর্ট আমেরিকাতে। সেইগুলোর উপর ট্রাম্প ট্যারিফ অ্যাড করেনি। তো সেইগুলো অপরিবর্তিত থাকবে। মোটামুটি ৪টে যেটা ইন্ডাস্ট্রি অর্থাৎ টেক্সটাইল, লেদার, শ্রিম্প এবং সি ফুড এবং জেমস অ্যান্ড জুয়েলারি, এই ৪-৫টা যে সেক্টর, এইগুলোর উপর যে ট্যারিফ অ্যাড করেছিল সেইটা কমে 18% হয়েছে। এবং সেইগুলোর তাহলে যেটা আমরা একটা ভয় ছিল, যেটা আমাদের আনসার্টেনটি ছিল যে এই সেক্টরগুলো তাহলে ইন্ডিয়ার একটা ডুমড সেক্টর হতে চলেছে, সেই ভয়টা কেটে যাবে এই যে নতুন ট্রেড ডিল ক্র্যাক হওয়ার দরুন এবং ট্রাম্পের অ্যাড করা ট্যারিফ আবার কমে গিয়ে 18%-এ নেমে যাওয়ার দরুন। কিন্তু যেটা মেন ইম্প্যাক্ট সেটা অনেকটা সেন্টিমেন্টাল ইম্প্যাক্ট এবং এটা সবটাই হচ্ছে ইনভেস্টর সেন্টিমেন্ট এবং আহ, সেটা কিভাবে নেওয়া, ওভারঅল জিনিসটাকে যে ট্রাম্প ইন্ডিয়ান ট্যারিফকে কমিয়ে দিল এবং এতটাই কমালো, হয়তো আমাদের গভর্নমেন্টের কিছু নেগোসিয়েশনের জন্যে বা এই যে ইউএস ইন্ডিয়ার যে ট্রেড ডিল ক্র্যাক হয়েছে যাতে আমাদের এগ্রিকালচার মার্কেটও আমেরিকার কোম্পানিগুলো
কিছুটা মার্কেট শেয়ার দখল করবে। এবং ডেটা সেন্টার আমরা বাজেটেই দেখেছি যে আমেরিকান ডেটা সেন্টার কোম্পানিগুলো নেক্সট 20 ইয়ার্সের জন্যে ট্যাক্স হলিডে পাচ্ছে, অর্থাৎ ট্যাক্স পুরো ফ্রি। ইন্ডিয়া এসে তারা বিজনেস করতে পারবে আগামী 20 বছর অবধি এবং ইন্ডিয়াকে কোনো ট্যাক্স দিতে হবে না। তো এই সবগুলো যেগুলো ট্রেড ডিল সাইন্ড হয়েছে মানে ইন্ডিয়া এবং ইউএস এর দরুন, সেই বাবদ ইন্ডিয়ার ট্যাক্স 18%, ইন্ডিয়ার ট্যারিফ 18% হয়ে গেছে। এবং এই যে ট্যারিফ ইন্ডিয়ার উপর ইম্পোজ করা ট্যারিফ, এটা দেখা গেছে চায়না, পাকিস্তান, বাংলাদেশ সবার থেকে কম। তো এইটা একটা সেন্টিমেন্টালি বুস্ট করবে ইন্ডিয়ান স্টক মার্কেটকে এবং ইন্ডিয়ান রুপিকে। এবং ফলে যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টর ইন্ডিয়া থেকে যে বেরিয়ে যাচ্ছিল, ইন্ডিয়ার স্টক বিক্রি করে তারা বাইরে চলে যাচ্ছিল, তারা কিন্তু আবার ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করতে এগিয়ে আসতে শুরু করেছে। এবং এটা যদি এই সেন্টিমেন্ট যদি বজায় থাকে, তারা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আরো বেশি বেশি করে আসবে এবং আমরা যে 1.5 বছর ধরে শেয়ার মার্কেটে বিয়ারিশ ফেজ চলছে সেটা কাটতে চলেছে, যদি ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা আরো বেশি বেশি করে ইন্ডিয়ায় ইনভেস্ট করে এবং ইন্ডিয়ান স্টক কেনে। এবং যেহেতু ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা বেশি বেশি করে আবার আসতে শুরু করেছে, তাই ইন্ডিয়ান রুপিও ইমপ্রুভ করেছে। ডলারের এগেনস্টে যে রুপি যেটা 92 পৌঁছে গেছিল সেটাও ইমপ্রুভ করেছে। যত ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা ইন্ডিয়ায় আসবে তাদেরকে তো ইন্ডিয়ান স্টক কিসে কিনতে হবে? ইন্ডিয়ান রুপিতে। তাহলে ডলার কনভার্ট করে তারা রুপি কিনবে, অর্থাৎ রুপির ডিমান্ড বাড়বে। অর্থাৎ ডলারের এগেনস্টে যে রুপি সেটা কিন্তু ধীরে 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 ইমপ্রুভ হবে যত ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা আসবে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা আসবে। অপোজিট হয়, যখন ওরা বেরিয়ে যায় তখন ইন্ডিয়ান রুপি বিক্রি করে, ইন্ডিয়ান রুপি ছেড়ে দেয়, ইন্ডিয়ান স্টক বিক্রি করে, অর্থাৎ ইন্ডিয়ান রুপি তাদের হাতে আসে এবং সেই ইন্ডিয়ান রুপি দিয়ে তারা ডলার কিনে বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ ডলারের ডিমান্ড বাড়ে, তখন রুপির ডিমান্ড কমে যায়, ফলে ডলারের এগেনস্টে রুপি ফল করে। তো এখানে জাস্ট অপোজিট হচ্ছে, যেহেতু ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা ট্যারিফ কমানোর যে সেন্টিমেন্ট সেটাকে পজিটিভ ভাবে নিয়ে ইন্ডিয়ান স্টকে আরো বেশি বেশি করে ইনভেস্ট করছে, সুতরাং ডলারের তুলনায় রুপি ইমপ্রুভ করছে। তো এই সেন্টিমেন্টের জন্য গত 2-3 দিন ধরে ইন্ডিয়ান স্টক মার্কেট খুব ভালো পারফরমেন্স করেছে। এবার এই পারফরমেন্স বজায় থাকে কিনা সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি আর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না আসে, নেগেটিভ নিউজ না আসে এবং এই ট্রেড ডিল সাকসেসফুলি এক্সিকিউট হয়। দেখুন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প খুব আনপ্রেডিক্টেবল, সেটা বিভিন্ন আগের টেনিওরও আমরা দেখেছি। কিন্তু তিনি যেটা করেন সেটা কিন্তু খুব ভাবনা চিন্তা করেই করেন, এটাও আমরা দেখেছি। এমন নয় যে তিনি কোনো দায়িত্ব জ্ঞানহীন কোনো ডিসিশন নিয়েছেন এবং দায়িত্ব জ্ঞানহীনভাবে কোনো কিছু পৃথিবীতে শুরু করে দিয়েছেন, সেটা কিন্তু হয় না। বেসিক্যালি তিনি একজন বিজনেসম্যান, একজন কর্পোরেট লোক এবং অন্যান্য কর্পোরেট তাকে চালনা করে এবং সেই গ্রুপকে স্যাটিসফাই করে তাকে চালাতে হয়। আমেরিকান যে কর্পোরেট সেক্টর, আমেরিকান যে কর্পোরেট যে গ্রুপ, তাদেরকে নিয়ে তাকে চলতে হয় এবং তাদের সমর্থন যাতে আদায় করতে হয়, সেইটা তার কিন্তু মাথায় রাখতে হয়। তো সেই সব নিয়ে কিন্তু তাকে চলতে হয়। সুতরাং এমন কিছু উনি বিশাল কিছু ডিসিশন নিয়ে নেবেন না, এটাই আমরা বিশ্বাস করি। এবং এমন নয় যে আমাদের আগে মনে হচ্ছিল যে যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উনি তুলে নিয়ে গেলেন বা গ্রিনল্যান্ড করে চিৎকার করলেন, সেই সময় আমার মনে হয়েছিল তাহলে এই বুঝি থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেল। তো ট্রাম্পের ক্ষেত্রে নতুন যুদ্ধ শুরু করা, এইটা কিন্তু অনেকটাই কঠিন কাজ, মানে উনি কিন্তু সেটা করতে চাইবেন না কখনোই। এবং এটা আমরা আগের টেনিওরও দেখেছি, উনি কথাবার্তায় খুব রাফ কথা বলে, কিছু বড় বড় কথা বলেন এবং কিছু শকিং কথাবার্তা বলতে পারেন, যে কারণে মার্কেট হয়তো খুব ভোলাটাইল থাকে তার পিরিয়ডে। কিন্তু এমন কিছু হয় না যে মানে লং টার্মের জন্য বিশাল কিছু এফেক্ট হয়, অর্থাৎ কোনো ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাওয়া
বা কোনো নিউক্লিয়ার অ্যাটাক এরকম কিন্তু হওয়ার পসিবিলিটি খুব কমই থাকে। তো এইটা ভোলাটিলিটি হয়তো থাকতে পারে। তিনি হয়তো এমন কিছু মন্তব্য করতে পারেন যেটাতে আবার শেয়ার মার্কেটের সেন্টিমেন্ট ডাউন হতে পারে। কিন্তু বড় কিছু ঘটনা আমরা ধরে নিতে পারি যে হয়তো হবে না। তো সুতরাং ভোলাটিলিটি তার সময়ে কম বেশি থাকবে এবং সেইভাবেই চলবে। কিন্তু হয়তো বড় কোনো পতন হতে পারে শেয়ার মার্কেটে, এবং যেহেতু আমরা বিয়ারিশ ফেজ একটা ১.৫ বছর পেরিয়ে এসেছি, হয়তো আগামী ৬-৭ মাস বা ১ বছরের মধ্যে আমরা একটা বুল মার্কেট দেখতে পারি। তো সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং ইন্ডিভিজুয়াল কোম্পানির রেজাল্টগুলো লক্ষ্য রাখতে হবে। আমরা দেখতে পেলাম যে ইমিডিয়েট ট্রাম্পের ট্যারিফ থেকে বেনিফিটেড যেগুলো হবে, যেগুলোর ওপর অলরেডি ইম্পোজড ছিল ট্যারিফ, তো সেই সব সেক্টরগুলো একদম ডাইরেক্ট বেনিফিট পাবে। যেমন আমি আগেই বললাম টেক্সটাইল এবং লেদার ইন্ডাস্ট্রি, কাপড়ের ইন্ডাস্ট্রি, অ্যাপারেল ইন্ডাস্ট্রি, সেটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির মধ্যেই আসছে। তারপর হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ইন্ডিয়া স্পেশালিটি কেমিক্যাল বা অন্যান্য কেমিক্যাল আমেরিকার বাজারে এক্সপোর্ট করে থাকে, সেটা ইম্প্যাক্ট পাবে। জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টর ইম্প্যাক্ট পাবে। এছাড়া শ্রিম্প এবং সি ফুড ইন্ডাস্ট্রি সেটাও বড় ইম্প্যাক্ট পেতে চলেছে, কারণ সেটার উপর ট্রাম্প ট্যারিফ ইম্পোজড হয়েছিল, সেটার থেকে ট্যারিফ কমে এখন 18% হয়েছে। সুতরাং ইমিডিয়েট এফেক্ট এইসব সেক্টরগুলো পাবে। অটো অ্যান্সিলারি অটো অটো এবং অটো অ্যান্সিলারি সেক্টরও কিন্তু ডাইরেক্ট বেনিফিট না পেলেও ইনডাইরেক্ট বেনিফিট পাবে। যে কোনো এক্সপোর্ট ইন্ডাস্ট্রি, যে কোনো এক্সপোর্ট সেক্টর এবং এক্সপোর্ট কোম্পানিগুলো সেন্টিমেন্টালি তাদের শেয়ার ভালো চলবে এবং তারা তাদের গ্রোথও ভালো হবে। কারণ যে কোনো ধরনের, যেমন অটো এবং অটো অ্যান্সিলারি, তাদের উপর হয়তো ট্যারিফ ছিল না, কিন্তু তাদের এক্সপোর্টে ইম্প্যাক্ট হচ্ছিল। কারণ যে কোম্পানি ধরুন অটো বা অটো অ্যান্সিলারি এক্সপোর্ট করছিল, আমেরিকার কোনো কোম্পানি ইম্পোর্ট করছিল, তারা হয়তো স্কেপটিক্যাল ছিল যে এবার হয়তো অটো বা অটো অ্যান্সিলারির উপরও একটা ট্যারিফ অ্যাড হতে চলেছে। সুতরাং তারা অল্টারনেট কোনো কান্ট্রির থেকে অটো এবং অটো অ্যান্সিলারি পার্ট ইম্পোর্ট করার কথা চিন্তা করছিল। ফলে হয়তো ইন্ডিয়ান অটো এবং অটো অ্যান্সিলারি সেক্টরের এক্সপোর্ট কমে যাচ্ছিল। তো সেইগুলো বন্ধ হবে, যেহেতু ট্রাম্প এক লপ্তাহে একদম 18% ট্যারিফ করে দিয়েছে। যেসব পানিশমেন্ট ট্যারিফ ছিল সেগুলো তুলে নিয়েছেন। তো সেইগুলোর অটো এবং অটো অ্যান্সিলারিতে আরও বেশি করে এক্সপোর্ট বাড়বে। এছাড়াও এই যে ইনডাইরেক্ট বেনিফিট, তার মধ্যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ওপর ট্রাম্প কোনো অ্যাডিশনাল ট্যারিফ অ্যাড করেনি, কিন্তু ওই যে একই বললাম যে সেন্টিমেন্টালি তারা বেনিফিটেড হবে এবং তাদের এক্সপোর্ট বাড়তে পারে। ইন্ডিয়া জেনেরিক ড্রাগ এবং এপিআই অর্থাৎ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস আমেরিকায় প্রচুর পরিমাণে এক্সপোর্ট করে, তো সেটার এক্সপোর্ট বাড়তে পারে। আইটি ইন্ডাস্ট্রি বেনিফিটেড হতে পারে। আইটি ইন্ডাস্ট্রির ওপরও ট্রাম্প কোনো অ্যাডিশনাল ট্যারিফ অ্যাড করেনি, কিন্তু সেটাও সেন্টিমেন্টালি তাদের এক্সপোর্ট বাড়তে পারে এবং তারা বেনিফিটেড হতে পারে। তো এই সমস্ত, এছাড়াও অন্যান্য যেগুলো সেক্টরের কোম্পানি যেগুলো আমেরিকায় তাদের এক্সপোর্ট করে থাকে এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস করে এবং তাদের একটা রেভিনিউয়ের একটা সার্টেন পার্সেন্টেজ এক্সপোর্ট থেকে আসে, তারা বেনিফিট হবে, তারা বেনিফিট পাবে। আমার এটা খুব পছন্দের শেয়ার ছিল 2023 থেকে 24-এ, সেটা হচ্ছে এলটি ফুড। এলটি ফুড বাসমতি রাইস এক্সপোর্ট করে এবং ইন্ডিয়ান মার্কেটেও তার একটা বিজনেসের একটা বড় সেগমেন্ট আছে। তো এলটি ফুডের একটা বড় বেনিফিট হওয়ার চান্স আছে। এডিএফ ফুডও একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস। প্যাকেজড ফুড আমেরিকার বাজারে যেসব এনআরআই আছে তাদের মধ্যে একটা বড় মার্কেট আছে এবং আমেরিকার বাজারে এডিএফ ফুড একটা প্যাকেজড ফুডের বড় এক্সপোর্ট করে এবং সেই এক্সপোর্টের থেকে রেভিনিউ এর ম্যাক্সিমাম পোর্শনই জেনারেটেড হয়। এডিএফ ফুড তাতে বেনিফিট হওয়ার চান্স আছে। তো এই সমস্ত কোম্পানি, ইন্ডিভিজুয়াল কোম্পানি যাদের বিজনেস এক্সপোর্ট ওরিয়েন্টেড, তারা ডাইরেক্টলি বেনিফিটেড হবে। সেন্টিমেন্টালি ইন্ডিয়ান মার্কেট, ওভারঅল ইন্ডিয়ান মার্কেট বেনিফিটেড হতে চলেছে, কারণ ফরেন পোর্টফোলিও ইনভেস্টর আরো বেশি করে ইন্ডিয়ান মার্কেট আসবে এবং তারা ইনভেস্ট করবে। তো এইভাবে কিন্তু এটা পজিটিভই দিক এবং তার পজিটিভ ইম্প্যাক্ট আমরা শেয়ার মার্কেটেও দেখতে পাচ্ছি। শেয়ার মার্কেট
অনেক দিন পরে এতটা পরিমাণ বাড়লো। তো সেটা আমাদেরকে লক্ষ্য রাখবো ভবিষ্যতে যে কি হতে চলেছে। আমরা স্টাডি করতে হবে, ইন্ডিভিজুয়ালস এর রেজাল্ট আসছে, Q3 FY26 এর বিভিন্ন রেজাল্ট এসছে, অনেক কোম্পানি ভালো রেজাল্ট করেছে, সেইগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ওভারঅল এটাই আমাদেরকে দেখে যেতে হবে। তো এটাও কোনো স্টক রেকমেন্ডেশন কোনো ভিডিও না। আপনারা ইন্ডিভিজুয়াল স্টকের গ্রোথ দেখুন, অ্যানালিসিস করুন, বিজনেস মডেল দেখুন, আমার ভিডিওগুলো দেখুন এবং নিজেরা স্টাডি করে ইনভেস্ট করুন। থ্যাংক ইউ।